ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই ভাবছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা স্যাটারডেতে চলে গেছিলাম জিকোর শ্বশুর বাড়িতে, মানে আমার বাড়িতে। তো সানডেতে ছিল জামাই ষষ্ঠী। তো আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম, 6টা থেকে 6:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। তো গাড়ি করেই যাচ্ছি। এখন তো মাম্মাম জগৎ থেকে মাম্মাম হয়েছে, গাড়ি ছাড়া বাসে আর যাওয়াই হয় না। তো আমরা তিনজনেই যাচ্ছি, ভাইয়ারা যেতে পারেনি, জানোই আমার রাত্রে প্রেগনেন্ট আছে, ওই জন্য ওরাও যেতে পারেনি এবারে আর। তো দেখো আমরা সকালবেলা এসিও চালাইনি, বেশ সুন্দর, বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। সকালবেলা কি ঠান্ডা হাওয়াটা লাগছিল, বেশ সুন্দর লাগছিল। তো সেকেন্ড ব্রিজ পার হয়ে যাচ্ছি দেখো। তো যেতে অনেকক্ষণই প্রায় টাইম লাগে। আমার বাপের বাড়ি বলেছিলামই তোমাদেরকে, বাঁকুড়া সোনামুখীতে, মানে বর্ধমান পেরিয়ে যেতে হয়, প্রপার বাঁকুড়ায় না, বাঁকুড়ার আগে। তো মাম্মামের রাস্তার মধ্যে না, মাম্মাম ওই ভোরবেলা উঠে পড়েছিল, রাত্রে ভালো ঘুমায়নি, যে কারণে মাম্মামের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। জামাটাও চেঞ্জ করে দিয়েছিলাম। তো ওকে একটা বিস্কিট দিয়েছিলাম হাতে, ও একটা বিস্কিট খাচ্ছিল। খেতে খেতেই আমরা শক্তিগড় প্রায় পৌঁছে গেছিলাম। তো ওর খাবারটা আমি ক্যারি করে নিয়েছি। তো এখানে আমরা হল্ট দিয়েছিলাম, ওকে আমি ওর জন্য সবজি দিয়ে ডালিয়া করে এনেছিলাম। আর আমি খাচ্ছিলাম ধোসা, আর জিকো খেয়েছে ইডলি। তো ড্রাইভারও খেয়ে নিয়েছিলেন, উনিও খেয়ে নিয়েছিলেন। খেয়ে তারপরে উনি আমাদেরকে জানাচ্ছেন যে গাড়ির নাকি টায়ার পাংচার হয়ে গেছে, টাইম লাগবে। তো একটা ভালো খবর, যেটা আমরা যেখানে খাচ্ছিলাম তার দুটো দোকানের পরেই একটা গ্যারেজ ছিল, যে কারণে আমরা টায়ারটা চেঞ্জ করে নিলাম। আর আমি মাম্মাম গাড়ির ভেতরে এসির মধ্যেই বসেছিলাম। তো মাম্মাম এখানে দুষ্টুগিরি করছিল, এটা সেটা করছিল। আমি মাম্মাম বোরও হচ্ছিলাম, ভালো লাগছিল না যে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াও হতো। আর জিকো দেখো ওখানেই দাঁড়িয়ে দেখছিল, প্রচণ্ড রোদও ছিল, একটু গরমও লাগছিল। তো ড্রাইভারটা আমাদের খুব ভালো ছিলেন, ড্রাইভার দাদা। তো ওই কারণে উনিও অনেকটা হেল্প করেছিলেন। তো চিনি এখানে পুতুল টুতুল খেলনাপাতি এইসব নিয়ে করছিল। আর ড্রাইভার দাদাকে দেখছিলেন পেছনে যখন ওই সরঞ্জামগুলো রাখছিলেন, ও ওইখানে উঁকি মেরে মেরে দেখছে যে আঙ্কেল কি করছে। ওর জানাই এইসব খুব ওর কিউরিসিটি আছে চিনির, ও এইসব করছিল। তো ভেতরেই ও বোর হচ্ছিল, বারবার পাপাকে দেখছে, পাপা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ও যাচ্ছে না। তো সত্যি চাইছিলাম ভোরবেলা বেড়ানোর একটাই কারণ যে তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু যাই হোক কি আর বলবো, টায়ারটা এখানে মাঝখানে পাংচার হয়ে যাওয়ার জন্যে কিছু আর করার হলো না। কি আর করা যাবে, টায়ার চেঞ্জ করে তারপরেই আমরা গেলাম। তো পৌঁছতে পৌঁছতে একটু লেটও হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে। তো তো যাই হোক, তবুও ভালো যে শক্তিগড়ের ওখানেই টায়ারটা পাংচার হয়েছে, নইলে প্রবলেম হয়ে যেত। তো তারপরে আমরা বর্ধমান পেরিয়ে কিন্তু সোনামুখীর রাস্তায় ঢুকে পড়েছি। আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, চিনিও ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওঠার পরে জিকো তো গাড়িতে ঘুমায় না, জিকো জেগেই থাকে। তো এই পাশে আমরা বেশ সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগে। গ্রিন কালার, পুরো সবুজ সবুজ গাছপালা, ঘাস, বেশ সুন্দর লাগে। এই গল্প করতে করতে তোমাদের সঙ্গে এইসব আমি ভিডিও বানাচ্ছিলাম যে তোমাদেরকে সব দেখাতে হবে। এই করতে 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 আরামসে পৌঁছেও গেছিলাম, কখন কিভাবে বুঝতে পারিনি। জার্নিটা অনেকটাই বেশি লাগে, সত্যি বলতে গেলে অনেকটাই বেশি টাইম লাগে আমার বাপের বাড়ি আসতে, কিন্তু কি করব, টানে চলে আসি। মা বাবার কাছে, ভাইয়ের কাছে, সোনামুখীর টানে চলে আসতে ইচ্ছা হয়। এই করে করে বেশ আমরা সুন্দরভাবেই বেশ পৌঁছে গেছি। চিনির ওই শরীরটা একটু খারাপ হয়েছিল, ওটার জন্য আমার মনটা খারাপ লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে ও বেশ বেটার ফিল করেছিল। তো আমরা প্রপার সোনামুখীতে পুরো ঢুকেই পড়েছি দেখো। আর আর কিছুক্ষণের রাস্তা, মানে আর 2 মিনিট লাগবে পৌঁছাতে। তাই করতে করতে বেশ পৌঁছেও গেলে, মানে পৌঁছে গেলেই আর কোনো চিন্তাও নেই। কিন্তু একটু গরমটা কলকাতার থেকে ওখানে একটু গরমটা বেশিই আছে, একটুখানি বেশিই লাগছে গরমটা, কারণ তবুও তুলনামূলকভাবে কম আছে। এই যে রেলগেটও ক্রস হয়ে গেছি, ধানসিমলা।
তারপর আর মানে ধান সিমলা চলে এলে আর তেমন অতটা টাইম লাগেও না। তো সোনামুখী দেখো, সোনামুখীতে ঢুকেই গেছি, সিনেমাতলা পেরিয়ে যাচ্ছি। তো এই করে করে আরামসে আমরা সোনামুখীতে আরামসে ঢুকেও গেছি। তো ভালোভাবেই জার্নিটা আমাদের গেল। এই তো চিনির শরীরটা এখন, চিনিও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে বলা হচ্ছিল কোথায় যাচ্ছ, বাই। আর বলছে কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, মামায়ের সাথে। তো দেখো বাড়ি চলে এসেছি, সবাই আমাদেরকে ওয়েলকাম করলো, সবাই বাইরে ছিল, সেই ভিডিওটা করতে পারিনি কারণ এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম সবার সাথে দেখা করে। মা সকালের জন্য পরোটা আর আলুর দম করেছিল। যতই হোক জামাই আসছে বলে কথা, মানে একটা প্রচুর খাওয়া দাওয়া করতেই হবে। তো আলুর দম আর পরোটা আমরা খেয়ে নিলাম। চিনিকে তো খাইয়ে এনেছিলাম, চিনি আর তেমন কিছু খায়নি। চিনিকে স্নান করিয়ে নিয়েছিলাম, আম কেটে দিয়েছিল, মিষ্টি দিয়েছিল। তো চিনিকে স্নান টান করিয়ে চিনি মামার সাথে খেলা করছিল একটু। আর জিকোরও রাতে ভালো ঘুম হয়নি বলে ওকে বললাম তুমি একটু শুয়ে নাও। তো চিনি মামার সঙ্গে খেলা করছিল, আমি ওপাশে একটু মমতার সাথে দেখা করে এলাম। ওই ভিডিওটা করতে পারিনি কারণ মমতার ওখানে গিয়ে একটু কাজে ব্যস্তই হয়ে গেছিলাম। মমতাকে অনেক কিছুতে হেল্প করতে হচ্ছিলো। এখন তো ওর সময় ঘনিয়ে এসছে প্রায়, আর 1 মাস পরেই ওর ডেলিভারি আছে। দেখো আমাদের বাড়ির লেবু গাছে প্রচুর লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো পাকেনি, যে কারণে মনে হচ্ছে আমি নিয়ে যেতেও পারবো না, নইলে আমি ব্যাগ ভর্তি করে নিয়ে যেতাম। চিনি স্নান করাও হয়ে গেছে, চিনি ওখানেই স্নান করেছে। আমার বাড়িটা একটুখানি অন্যরকম টাইপেরই বাড়ি, অনেক পুরনো দিনের বাড়ি, তোমাদেরকে বলেইছিলাম। তো আমার সত্যি কথা ছোটো থেকে এখানেই থেকেছি, তো ওই জন্য খুব ভালো লাগে খোলামেলা আকাশ। তো মা চিনির জন্য করেছিল শুক্তো, পনির আর আলু ভাজা। তো চিনি দেখো আলু ভাজা খেতে খেতে খেয়ে নিচ্ছিল। চিনির খাওয়া হয়ে, চিনিকে খাইয়ে দাইয়ে আমি তারপরে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। চিনি চুপচাপ আলু ভাজা খেতে খেতে বেশ খেয়ে নিচ্ছিল, সেরকমভাবে অতটা দুষ্টুমি করেনি। আজকে চিনি টায়ার্ডও আছে, ঘুমিয়েও পড়বে, রাতে ভালো করে ঘুম হয়নি। আর গাড়ির ঘুমটা তো আর তেমনটা অতটা বেটার ঘুমানো হয় না, ও অনেকটা টায়ার্ড হয়ে আছে। তো স্যাটারডেতে আমার বাড়িতে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু জায়গাতেই মানে নিরামিষ খায়। দেখো জামাই খেতে বসে গেছে, জামাইকে মা খেতে দিচ্ছে। শুক্তো করেছে, আলু ভাজা করেছে, পনির করেছে, ডাল করেছে, দই পটল করেছে, অনেক কিছু। জিকোর পটল খুব ফেভারিট, তাই জন্য মা মানে আমার বাপের বাড়ি গেলে মা একটা কিছু পটলের আইটেম জিকোর জন্য রাখেই। তো দই পটল রেখেছে, আমের চাটনি রেখেছে, ঢ্যাঁড়স ভাজা আছে, জিকো ঢ্যাঁড়স ভাজা খায় না। যাই হোক ওইভাবে কেটে গেল। তো চিনি ঘুমাচ্ছিল, আমি একটু শুয়ে নিলাম। তারপরে আমি আর মেজদি একটুখানি বেরিয়েছিলাম, মেজদির বাড়ির সামনে চলে এসেছি, মেজদিও উঠবে এবারে। তো তারপরে মেজদি আমি বেশিক্ষণের কাজে যাইনি, গেছিলাম, গিয়ে আবার সাথে সাথে চলেও এসেছিলাম। চিনি একটু খেলা করছিল পাপার মামার সঙ্গে, একটু ব্যাট বল নিয়ে খেলাধুলা করছিল। চিনি উঠেও ছিল 5:30টার দিকে। দেখো ভাইয়ের সঙ্গে খেলতে শুরু করেছে, ভাইকেও তুলে এনেছে, ভাই ঘুমাচ্ছিল, তো ব্যাট বল খেলছে। ও এখানে এলে বাইরেটার মধ্যে খেলতে, বিকেল হলে আমিও ভাবছিলাম চিনি যদি একটুখানি তাড়াতাড়ি উঠে যায়, আজকের দিনটা আছি, তাহলে ও একটু খেলতেও পারবে। তো আবার একটা ডগি এসছে, ডগিটাকে দেখো কি সব করছিল, ডগিকে ধরবে। আমার তো খুব ভয় লাগছিল, চিনি যদি গিয়ে ধরে ফেলে, যদিও রাস্তার ডগি তো ভয় লাগে, বাই চান্স বাচ্চা মানুষ জানে কিছু করবে না, তবুও বলা তো যায় না। ভাই ওই জন্য ওকে বারবার নিয়ে আসছে, ও সেই ডগির সামনে যাবে। তো এই করতে করতে এইসবই করছিল, ব্যাট বল খেলছিল। ছোটো মাও কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমিও ছিলাম, আমি একটু ভিডিও করছিলাম যে খেলছে। জিকো বাড়িতেই ছিল, ও একটু শুয়েছিল। তো ডগিটা এইভাবে বসেই ছিল, চিনিও ওই ডগির সামনেই সমানে রয়েছে। তারপরে ছোটো মা আবার বিস্কিট দিল, তো ভাই এখানে দেখো বিস্কিট খাওয়াচ্ছে। চিনির হাতেও একটা বিস্কিট আছে, চিনিও ওইভাবেই মানে রয়েছে, ওর জন্যেই মানে আসে মাঝে মধ্যেই কুকুরগুলো, এসে একটু করে খেয়ে যায়।
তো কুকুরটাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল। গরমের মধ্যে মনে হচ্ছিল খিদেও পেয়েছে, কুকুরটার খুব ক্ষুধার্ত, খাবারের জন্য বসেও ছিল। তো কিছুক্ষণ বসে তারপরে কুকুরটা চলে গেছিলো। তো মেজদি, রীতি, জামাইবাবু সবাই আজকে চলেও এসছে। ওরা সবাই, রিজুর পরীক্ষা বলে রিজু ঠিক আসতে পারেনি, কালকে আসবে রিজু। তো সবাই বাড়িতে চলে এসছে, 2 জামাইও আছে, তার মানে খুবই আনন্দ, বুঝতেই পারছো। তো এই খেলতে খেলতে জেঠু আবার পাঁচিলের ওই পার দিয়ে এসেছিলো, তো ও আবার ওইখানে চলে গেছে জেঠুর কাছে। তো তারপরে ওকে বাড়ি নিয়ে চলে এলাম, ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সন্ধেও হয়ে গেছিলো। তো ভাইয়ের সঙ্গে একটু খেলছিল। তারপরে আমি খাবার রেডি করলাম চিনির জন্য, খেয়ে একটু বেরোবো চিনিকে খাইয়ে। তো ছোটো মা আবার রোল দিয়ে গেছে, দেখো এগ রোল আমার ভাই আর জিকোর জন্য। তো জামাই ষষ্ঠী বুঝতেই পারছো, একটার পর একটা খাওয়া দাওয়া চলছেই, মানে দুপুরবেলাতেও এত খাওয়া দাওয়া চলেছে, তারপর তো জিকো ঘুমিয়েছে, এখন আবার রোল। তারপরে মা আবার বলছিল, মানে আমরা বেরোনোর প্ল্যান ছিল, বেরোলাম একটুখানি, জিকোর জন্য জামা কিনতে গেছিলো। আর আমারও জামাটা কেনা হয়নি, চিনির জন্য কিনবে মা, সবার জন্যই কিনবে। তো মানে কেনাকাটি করা হলো, কেনাকাটি করে তারপরে আমরা যাওয়ার সময় টোটো করেই গেছিলাম, আসার সময় হাঁটতে হাঁটতে এসেছি, কারণ এক একটা দোকানে ঢুকেছি তো সেই কারণে। তো চিনির জামাগুলো না আনার পরে চিনি গেছিলো ঠিকই, কিন্তু চিনি জামা না পছন্দ হয়নি ওই দোকানটায়, তাই জন্য আমরা চলে এসেছিলাম। তো মা আবার পরে গেছিলো, মা একা গিয়ে নিয়ে এসছে অন্য দোকান থেকে। তো চিনির জামাগুলো ছোট হয়েছে, মানে নিয়ে যেতে পারবো না, রেখে দিয়ে যেতে হয়েছে। তো আমরা সব ভাই বোনরা বেরিয়ে গেছি একটুখানি ঘুরতে, কোথায় যাব জানি না, গরম লাগছিল তাই জন্য একটু হাওয়া খেতে গেছি। তো এসি চালাইনি, পুরো হাওয়ার মধ্যে খুব সুন্দর হাওয়াটা লাগছিল গাড়িতে। তো আমরা একটু জঙ্গলের দিকেই গেছিলাম, কল্যাণপুরের দিকে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে ভাবলাম তাহলে কল্যাণপুরে গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসি। তো যাচ্ছিলাম সবাই মিলে কল্যাণপুরে, মানে বেশি দূর না, কাছাকাছি রাস্তা। তো ওখানে গেলাম। তো জায়গাটা খুবই সুন্দর লাগে, কল্যাণপুরের জায়গাটা আমাদের কাছে, কারণ একটুখানি দূরে তো, একটু বেশ ওখানটা মানে একটু ফরেস্টের মাঝখানে রেস্টুরেন্টটা করেছে। এর আগেও আমি গেছিলাম, তখন আমি অতটা ব্লগ করতাম না বলে ভিডিও সেভাবে ছাড়িনি, হালকা ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছিলে। তো ওখানেই যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি। তো চিনি সামনে ওর পাপার সাথে বসেছিল, আমি, ছোটো ভাই আর রীতি মানে পেছনে বসেছিলাম। রিজুকে আনতে পারিনি, রিজু পড়ছে, ওর সামনে মাধ্যমিক পরীক্ষা, তো ওই জন্য আর কি। তো আমরা ঢুকলাম, ঢুকে তো জানোই এখন তো রাতের খাবার কিছু ডিনার করা পসিবল না, কারণ মা নইলে খুব বকাবকি করবে, মা রান্না করছে, ওই জন্য আর রাতের ডিনার কিছু করা হয়নি। আমরা জাস্ট একটুখানি, জিকো বলল আইসক্রিম খাবে না, ও আর ড্রাইভার দাদা খেলো, কফি খেলো, আর আমরা সবাই খেলাম, আইসক্রিম খেলাম। তো চিনিও আইসক্রিম খেয়েছে, মানে ও এখন সবই মোটামুটি খাওয়াই ওকে। তো আমরা সবাই খাবো, ও খাবে না, তাই জন্য ও একটু একটু টেস্ট করেছে। তারপরে এখানে না অনেক বই ছিল, বইগুলো দেখে তো জিকো একটু, মানে বই পড়তে ভালোবাসে, তোমরা যারা জিকোকে জানো তারা তো জানোই যে জিকো প্রচণ্ড বই পাগলা একটু আছে। তো ও বইটা দেখছিল, রীতিও ওর সাথে সাথে একটুখানি দেখছিল, আর ভাইও ওই পাশে অর্ডার দিচ্ছিল কি আইসক্রিম খাবে না খাবে। আর এই পাশে ছোটো ভাইও বই মানে ওরা সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালোই লাগলো সবাই। সিনিয়ররা কাউকে আনতে পারিনি, আমরা জাস্ট ছোটরাই এসছিলাম। তো ভালোই মজা করছিলাম, চিনিও এখানে এসে খুব আনন্দ করছিল। বেশ আজকের দিনটা ভালোই কেটে গেল, কীভাবে রাতও হয়ে গেল বুঝতে পারলাম না। কালকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো
এইভাবেই দিনটা বেশ ভালোই কেটে গেল, কীভাবে চলেও গেল দিন। যাই হোক, আবার হয়তো কবে আসবো জানি না, হয়তো সেই আবার কালী পুজোর সময় আসা হবে, এর আগে আর হবেও না সেভাবে আসা। চিনি দেখো এখানে নুনটা ফেলে দিয়েছে, তো এইসবই ও দুষ্টুমি করে, বাচ্চা মানুষ তো কী আর করবে বলো, ও বোর ফিল করছিল, কী আর করবে। তো ওনারা কফি খাচ্ছিল, কফিটা গরমও ছিল আর খুব ভালো কফিটা বানিয়েছিল। আর আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে দিয়ে আমরা লেট করিনি, বারবার বাড়ি থেকে ফোন করছিল কোথায় গেছি, কখন আসবো, সেই জন্য আমরা আর বেশি লেট করিনি। তাড়াতাড়ি আইসক্রিম খেয়ে তাড়াতাড়ি চলে গেছি। আমাকে দেখো কীরকম লাগছে, সকালবেলা এত জার্নি করে এসে সমানে ঘুরছি, এক ফোঁটাও বাড়িতে সেভাবে রেস্ট পাইনি। কিন্তু কী বলো তো, বাপের বাড়িতে এলে না, সত্যি কথা, সবার সঙ্গে যদি দেখা না করি সেটা তো ভালোও লাগে না। আর অনেকে ধরো আশাতেও থাকে যে প্রিয়াঙ্কা এসছে দেখা করবে বা তমা এসছে দেখা করবে। আর ধরো টুকিটাকি বেরোনো তো লেগেই থাকে, না কাজ তো থাকে, এটা সেটা করতে করতে না মানে বাপের বাড়িতে এলে একদম বসে থাকাই হয় না। আবার একদিনের জন্য এসছি, ধরো এক রাতের জন্য বলা চলে। তো আমরা আর বেশি লেট করলাম না, আইসক্রিমটা খেয়েই না তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চিনি দেখো দিদিভাই উঠে গেছে বলে চিনিও তড়বড় করে উঠছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছি, আর লেট করছি না। তো বাড়ি থেকেও বারবার ফোন আসতেই থাকছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো, চিনিও খাবে ওই কারণে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি, আর দেখো পুরো রাত্রেবেলা কি সুন্দর লাগছে, দুপাশটা সবুজ, পুরো গাছপালা আর মাঝখানে রাস্তা। এই রোডটা হচ্ছে বিষ্ণুপুর রোড, তোমরা শুনেছো কি না জানি না। বিষ্ণুপুর আই থিঙ্ক সবাই জানো, কারণ আমরা বইয়েও পড়েছি। বিষ্ণুপুর হচ্ছে পোড়ামাটির জায়গা, প্রচুর পোড়ামাটির জিনিস পাওয়া যায়, পোড়ামাটির মন্দির আছে, অনেক মন্দির আছে। তো বনলতা রিসর্টটাও এপাশ দিয়ে যাওয়া যায়। জয়পুর জঙ্গল আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তাও না। বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া এগুলো সব আমাদের বাড়ি থেকে কাছে। তো তোমাদের যদি কখনো কারোর সময় হয়, এগুলো কিন্তু এসে দেখে যেও। বিষ্ণুপুর আই থিঙ্ক অনেকেই হয়তো দেখেছো। বনলতার রিসর্টটাও খুব সুন্দর, অনেক পুরনো রিসর্ট, এখন নিউ করেছে আরেকটা বনফুল বলে। ওইটা আমার যাওয়া হয়নি বলে আমি তোমাদেরকে ব্লগেও দেখাতে পারিনি। দেখো কী সুন্দর গল্প করতে করতে বাড়িও পৌঁছে গেলাম। তো চলেই এসেছি প্রায়। এই দেখো আমরা সৎসঙ্গ পেরিয়ে গেলাম, কলেজ পার হয়ে যাচ্ছি। কলেজটা দেখলেও খারাপ লাগে, একদিন এই কলেজেও পড়েছি। তো আমি ফার্স্ট ইয়ারটা এই কলেজ থেকে পড়ে কিন্তু বাকিটা অন্য কলেজ থেকে কমপ্লিট করেছিলাম। এই কলেজ আর কমপ্লিট করাটা পসিবল হয়নি। তো যতই হোক ফার্স্ট ইয়ারও তো পড়েছি, 1 বছর হলো, তাই জন্য খুব লাগে। বাকি আমি আবার নতুন করে অ্যাডমিশান নিয়ে অন্য জায়গা থেকে কমপ্লিট করেছিলাম। তো চলো, এই দেখো কী সুন্দর অন্ধকার পুরো। এই পাশটা না আগে আরও অন্ধকার ছিল, এখন তো অনেক ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, দোকান হয়ে গেছে, তাই জন্য না জায়গাটা অনেক জমজমাট হয়ে গেছে। আগে না এপাশে আসতে সত্যি খুব ভয় লাগতো। আমরা যখন কলেজে পড়তাম, একটা জেরক্স সেন্টার পর্যন্ত ছিল না, মানে একটা দোকান পর্যন্ত পেতাম না, এরকম ব্যাপার ছিল। তো দেখো চিনিকে খালি গায়ে করে ফেলেছি, জামা খুলে দিয়েছি, চিনি মামার সাথে খেলা করছে। এরপরে আমি চিনিকে খাইয়ে দেব। রাতে চিনির ডিনারে ছিল আলু পোস্ত, ডাল আর কারকোল ভাজা। তো এই খেয়েছিল চিনি রাত্রেবেলা। আমরাও খাওয়া দাওয়া করেছিলাম, আমরাও খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ভাই দেখো ওর সঙ্গে খেলা করছে, ভাই যা করছে ও তাই করবে, এই করে মামার সাথে, খুব আনন্দ করে সোনামুখীতে এলে। অনেকটা জায়গা পায় তো, আর বাচ্চা মানুষরা দেখবে অনেকটা জায়গা পেলে কিন্তু খুব আনন্দই করে থাকে। তো ও খুব আনন্দ করছিল চিনি। রাতটা কীভাবে যেন পেরিয়েও গেল, কিছুই বুঝলাম না। আজকেই এলাম, আজকে কীভাবে দিনটা পেরিয়ে রাতে চলে এলো, রাতও কীভাবে পেরিয়ে যাবে বুঝবো না।
তো ওরা সবাই খেতে বসেছে, আমরাও খেতে বসছি। চিনি এখানে খাওয়া দাওয়া করার পরে ওর নানি আর দাদুর সঙ্গে একটুখানি শুয়েছিল, একটু দুষ্টুগিরি করছিল, এসব করছিল। আমরাও রাত্রেবেলা আলু পোস্ত, ডাল আর কারকোল ভাজা এই দিয়েই সিম্পল রান্নাই খেয়েছিলাম রাত্রেবেলা। আর বেশি কিছু খাওয়া হয়নি। আর পটলটা ছিল, দই পটলটা, ওটা একটুখানি আমরা খেয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে মেম্মাদের বাড়ি এসেছিলাম। মেম্মা বলছিল একবার আসার জন্য। তো ওই পাশে মাও ব্রেকফাস্ট রেডি করেছে, মেম্মাও ব্রেকফাস্ট রেডি করেছে। এ পাশে লুচি আর চানা মশলা করেছিল, চানা আর মিষ্টি দিয়েছিল, কিন্তু আমরা মিষ্টি খাইনি। একটা করে মিষ্টি তুলে দিয়েছি, একটা করে খেয়েছিলাম। তো দুটো করেই লুচি খেয়েছিলাম, আর খাইনি বেশি। চিনিরও সকালে ব্রেকফাস্টে রুটি করে দিয়েছিলাম, মা রুটি খাইয়েছিলাম, দুধ রুটি। আর চিনি দেখো মামা ঘুমাচ্ছে, ওর মামার পাশে এসে শুয়ে আছে। তো আমিও এবারে ওর পাপাও শুয়ে পড়লো। আমি এবারে চিনিকে খাওয়াতে নেব। চিনি ঘুরঘুর করতে করতে খেয়ে নেবে আরামসে, কোনো চাপ নেই এখানে, আমার খাওয়াতে কোনো প্রবলেমই হয় না। তো সকালে মা ব্রেকফাস্টে করেছিল লুচি, সাদা আলুর তরকারি, আম, মিষ্টি, এই খাওয়া হয়েছিল সকালবেলা। আমরা সবাই এইভাবে ব্রেকফাস্ট করেছিলাম। তো তারপরে চিনি ছোটো মাদের ঘরে ছিল। আমি যখন ছোটো মাদের ঘরে ওকে আনতে গেলাম, তখন দেখছি ছোটো মার সঙ্গে ও খেলা করছে। ও দুষ্টুমি করেই যাচ্ছে ছোটো মার সঙ্গে। ছোটো মাও একবার এই ঘর ওই ঘর করছে, ও দুষ্টুমি করছে, পিকাবু পিকাবু খেলছে, এই করছে। দেখো ও কত আনন্দ করছে। এখানে সবাই আছে, তো সেই তো আমার কোনো প্রবলেমই হয় না, সারাক্ষণ সবার কাছেই থাকে। আমি এখানে প্রচুর রেস্ট পাই, তো কোনো কাজই নেই। তো সবাই মিলে এখন মানে খেলা করতে করতেই সময় কেটে যায় চিনির। ওই জন্য ওখান থেকে আসতে আসতেও না প্রচণ্ড দুঃখও লাগে, কষ্ট লাগে খুব। বলে মামা, দাদু, নানি সবার কথা খুব বলে, কারণ সবার সঙ্গে খুব ফ্র্যাঙ্ক হয়ে যায়, তো খুব হয়ে যায়। তাই ভাই অনেক লেটে খেয়েছিল, ঘুম থেকে উঠেছিল দেরি করে। রিজুরীতিও দেখো চলে এসেছে বুনুর সঙ্গে খেলা করতে। তো ভাইও লুচি খেয়ে নিচ্ছিল, আমরাও স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। আমি খাইনি, মা তো না খেয়েছিল, মা ষষ্ঠীর জল দিয়ে তারপরে খাবে। জিকো খেয়ে নিয়েছিল, জিকোর অনেকটা লেট হয়ে গেছিলো বলে মা বললো তুমি খেয়ে নাও। মা তারপরে ষষ্ঠীর জল দিচ্ছে। দেখো চিনি কী সুন্দর দেখছে হা করে। ও তো আগের বছরে অনেকটা ছোট ছিল, বুঝতে পারেনি ব্যাপারটা। তো এই বছর একটু বড় হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছে যে এই জিনিসটা কী হচ্ছে, ওর কাছে প্রথম জিনিস ধরো। তাই জন্য ও না ভাবছে এগুলো কী করছে নানি, ও তাই জন্য দেখছে। তো মাও সব নিয়মকানুনগুলো করে নিল, করে টোরে তারপরে চিনিরকেও ষষ্ঠীর জল দিল। তো আগে মানে আমরা যখন ছোট ছিলাম পুরো ভোরবেলা ষষ্ঠীর জল নিতে হতো আমাদেরকে, ভোরবেলা মা স্নান করতো। আর এখন তো যতই হোক একটু বেলা করেই করে জিকো, মানে এত ভোরে তো ওঠাটা পসিবল হয় না আমাদের কারোর। মা হয়তো, মায়ের প্রবলেম নেই, মা হয়তো ভোরবেলা স্নান করে নেয়, স্নান করে পুজো টুজো সেরে নেয়, কিন্তু ষষ্ঠীর জলটা একটু বেলা করেই আমরা নিই, কারণ এত ভোরবেলা না উঠতে ভাল লাগে না। আর বলো বাপের বাড়িতে এসে একটু ঘুমাবো না, সেটাও কি হয়, একটু তো ঘুমাতে ইচ্ছেই হয় না। তারপরে মা হলুদ সুতোও বেঁধে দিল। তারপরে আমারও স্নান হয়ে গেছিলো, আমিও ফ্রেশ হয়ে গেছিলাম, শাড়ি পরেছিলাম। কিন্তু ভাই ষষ্ঠীর জলটা পরে নিয়েছে, কারণ ভাইয়ের স্নান হয়নি, স্নান না করে তো ষষ্ঠীর জল নেওয়া যাবে না। তো ওই জন্য ভাই স্নান করে তারপরে ষষ্ঠীর জল নেবে। তো ভাই আমাদের সাথে নিতে পারেনি। আমি ভিডিও করছিলাম, পাশে দেখো জিকোর পাশে আসনটা পাতা আছে, কিন্তু আমি বুঝতে পারিনি ভিডিও করছিলাম বলে। তো চিনিকেও মা ষষ্ঠী দিয়ে দিল। চিনিও ভালো বেশ আনন্দ সহকারে নিচ্ছিল, চুপচাপ এখানে কী সুন্দর বসেছিল। ওকেও আসন পেতে দিয়েছিল, কিন্তু আসনে বসবে না, ওই জন্য এমনিই দেখো জামাটাকে ছড়িয়ে কী সুন্দর করে বসেছে। তো বসেও এইসব করছিল। ও ষষ্ঠীর জল নিল, সুতো পরবে, ও লেফট হ্যান্ড দিয়ে যে জানে, ও মেয়ে, ওকে লেফট হ্যান্ডে সুতো পরতে হয়। ও মাকে বলতেও হয়নি, ওর পাপা রাইট হ্যান্ডে পড়েছে বলে ও লেফট হ্যান্ডটা মাকে আগিয়েই দিয়েছে, ও জানে আমি মেয়ে, আমাকে লেফট হ্যান্ডেই সুতো পরাবে।
তো এই করে আমরা ষষ্ঠীর নিয়মটাও পার করলাম। দেখো ও কিন্তু অটোমেটিক আগিয়েই দিয়েছে লেফট হ্যান্ড। তো ষষ্ঠীর নিয়মটা সত্যি খুব ভালো লাগে, বছরে একবার আসে, বেশ জামাইকে বেশ সুন্দর করে বেশ নিয়ম করে শাশুড়িরও মনে আনন্দ, জামাইয়েরও মনে আনন্দ, এরকম একটা ব্যাপার। আর এবারে তো ষষ্ঠী অনেকেই হয়তো গেছো, আমাকে কিন্তু সবাই কমেন্টে জানিও কারা ষষ্ঠী করতে গেছিলে, কারণ এবার ষষ্ঠীটা পড়েছে সানডেতে। কিন্তু অনেকের হয়তো কাছাকাছি যারা তারা হয়তো বেশ সুবিধা হবে, কিন্তু আমাদেরকে স্যাটারডেতেই আসতে হয়েছে, কারণ যেহেতু আমাদের এতটা দূরের জার্নি, তাই কারণে আমরা স্যাটারডে এসে সানডেটা থাকার প্ল্যানিং রাখতে পারিনি, একটাই কারণে জিকোর আবার মানডেতে অফিস আছে, ওই কারণে। তো রীতি রিজু দুজনেই বসে পড়লো, ওরাও ষষ্ঠীর জল নিয়ে নিল মায়ের কাছে। তো মেজদিও আসবে, মেজদিও এসে ষষ্ঠীর জল নেবে, তো ওদেরকেও মা ষষ্ঠীর জল দিয়ে দিল। আগে সবাই একসাথে মানে আগে একসঙ্গে সবাই বসতাম তো না, কলতলাতে দাঁড়িয়ে ষষ্ঠীর জল দিত, আর তারপরে নিয়মকানুনগুলো ঠাকুর ঘরে বসে করতো। তো এখন এরকমভাবে বসে শান্তি করে, মানে আমি তাই জিকোকে গল্প করছিলাম, আমরা আগে ছোটোবেলায় ভোরবেলা উঠে আমাদেরকে ষষ্ঠীর জল নিতে হতো। এই যে মেজদিও চলে এসছে, দেখো মাম্মামও মেজদির কোলে উঠে গেছে, মেজদিও ষষ্ঠীর জল নিয়ে নিল। তাই বলছি তো মৃণালদা এখনও এসে পৌঁছায়নি, একবার এসছিল আবার চলে গেছে, ও পরে নেবে ষষ্ঠীর জল। তো আমরা ষষ্ঠীর জলটা কমপ্লিট করে তারপরে একটুখানি খেলাধুলা করে দুপুরবেলা খাবার খেতে বসে গেছিলাম। আজকে চিকেন খাবে বলেছিল জিকো, মটন খাবে না বলেছিল, আর খুব হালকা খাবার খাবে বলেছিল, যে এত কিছু রিচ যেন বেশি কিছু না করে, বেশি মাছের আইটেমও যেন না করে। ও এখন অনেক কিছুই খাওয়া বন্ধ করে দিয়েছে, আর অত পারে না, আবার ধরো জার্নি করে যাবে, ওই জন্যে সিম্পল খাবার খেয়েছিল। তো বসে আছে, ওকে আমি খেতে দিইনি, বলেছি আগে ছবি তুলবো। আর মেয়ে এপাশে আলু ভাজা খেতে শুরু করে দিয়েছে। তো মা ওপাশে আমটা কেটে দিচ্ছিল, ওকে আম কাটা হয়ে গেছে, আমি বললাম গ্লাসে একটু জল দিতে, ও কোল্ড ড্রিঙ্কসের গ্লাসেই দেখো জল নিয়ে নিয়েছে। তো তারপরে মা আবার বড় একটা গ্লাস বের করে ওকে গ্লাসে দিল, আর কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হলো। এবারে বলছে এটা কমাও, ওটা কমাও, সেটা কমাও, এইসবই করে বেড়াচ্ছিল। ও খেতে খেতেই আমরাও বসে পড়লাম, আমি ভাই দুজনেই বসে পড়েছিলাম। ও চিকেন খাবে বলেছিল, মাটন খাবে না বলেছিল, মাটন তাই আর বাবা আনেনি। জামাই যেহেতু মাটন খাবে না, আর কি হবে বলো। তো ভাইও খেতে বসেছিল, আমিও খেতে বসে গেছিলাম, দুজন মিলেই খেতে বসে গেছিলাম। আমার আবার আমি একটু তাড়াতাড়ি খেয়ে শোবো ভেবেছি, একটু শুয়ে নিয়ে তারপরে যাব। তো একটু শুয়ে নিয়েছিলাম, চিনিকে আর ঘুম পাড়ায়নি, চিনি একদম গাড়িতেই ঘুমাবে। তো আমি যখন বেরোবো তখন আবার টুলটার মধ্যে মায়ের চশমাটা ছিল, চশমাটা দিয়েছিলাম ভেঙে বসে। তো এইভাবে হাসি ঠাট্টা হচ্ছিলো। আমরা এবারে একদিকে মন খারাপও লাগছে, এবারে বেরিয়ে যাব, এই যে বেরোচ্ছি অলরেডি। ভাই এখন আর যাবে না, ভাইকে বললাম তুই যাবি তো চলে চ আমাদের সাথে, ভাই বললো এই সপ্তাহটা থাকবে। এবারে চিনি দেখো কাঁদতে শুরু করেছে, প্রচণ্ড কাঁদছে দিদির জন্য, দিদির মেয়ের সাথে মেয়েকে নিয়ে আসছে, প্রচণ্ড কান্নাকাটি হচ্ছিল। তো এই কান্না অনেকক্ষণ ধরে চিনির চলেছিল, সত্যি বলতে গেলে আমাদেরও মনটা খুব খারাপ লাগছিল। আর চিনি তো এখনও অনেকটাই ছোট, তাতেই ও বুঝে গেছে যে দিদিকে ছেড়েও আসছে, মামাদেরকে ছেড়ে আসছে, অনেক বুঝিয়ে বলেছি যে দিদি আসবে, মামা আসবে, দেখো পাপাও হাত বোলাচ্ছে যে সবাই আসবে, বাড়িতে দিদি আছে আরোহী দি ফোন করছি, আরোহী দি কখন আসবে গো? আমরা আসছি বুনুকে নিয়ে, বেবিকে নিয়ে আসছি, বেবি থামছে, আবার কাঁদতে শুরু করছে, ওই করছিল। তো বিকেলবেলা আজকে আমরা একটু ওই কটার দিকে বেরিয়েছিলাম, 4:30টার দিকে বেরিয়েছিলাম। তো
শরীরটা একটুখানি খারাপ লাগছিল, অতটা ভালোও লাগছিল না। খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম বলে রেহাই, নইলে শরীরটা আমার সত্যি খুব খারাপ লাগে খাওয়া দাওয়া করে বেরোনোর সাথে সাথে। বর্ধমানে পৌঁছে গেছি, বর্ধমানের সদরঘাট। তোমরা কখনো এসেছো নাকি কেউ বর্ধমান আমাকে জানিও কমেন্ট বক্সে। বর্ধমান আমার মামা বাড়ি। তোমাদের যদি কেউ থেকে থাকে, কোথায় থাকে আমাকে জানিও কমেন্টে, তাহলে একটু তোমাদের সাথেও গল্প করা যাবে। এই করতে করতে আমরা মানে গাড়ি আর দাঁড় করানো হয়নি, গাড়ি টানা চলেছিল সোজা। তারপরে আমরা শক্তিগড়েও দাঁড়াইনি, একবারে গিয়ে সাঁতরাগাছিতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। ড্রাইভার দাদা একটু চা খেয়ে নিল, আমরা আর কিছু খাইনি। জিকো বলছিল যে একটু কি চপ খাবে, আলুর চপ খেতে খুব ভালো লাগে আমার। এবার চপ ভাজতে না অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই আর খাইনি আমরা না কী করবো, অনেক আর কিছুটা ভিড়ও ছিল, লাইনে দাঁড়াতে হবে। তাহলে ধরো অতক্ষণ ধরে দাঁড়ানোর থেকে বাড়ি পৌঁছে গেলে বেটার হবে। তো আর দাঁড়ালাম না, তাই জন্য আমরা বেরিয়েই পড়লাম। আর বাড়ির দিকে প্রায় চলেই এসেছি, সোনামুখী ছেড়েও চলে এলাম। তো আবার তোমাদের সঙ্গে আবার হয়তো কোনো একটা ব্লগে দেখা হবে। এই ব্লগটা একটু বড় হয়েছে, সবাই লাস্ট অবধি দেখো, কেমন লেগেছে আমাকে সবাই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে, খুব ভালো করে খাওয়া দাওয়া হয়েছে, খুব আনন্দ করেছি। মা বাবাও খুশি হয়েছে জামাই ষষ্ঠীতে গেছি বলে। আর তোমরাও কে কে জামাই ষষ্ঠীতে গেছো আমাকে কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার ভিডিওগুলো সবার ভালো লেগে থাকে, প্লিজ বেল আইকনটা অন করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট ভিডিও তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। দেখো কলকাতায় কিন্তু ঢুকে পড়েছি, আবার নিজের জায়গায় চলে এসেছি। চিনিও বারবার বলছে, আমরা বলছি কোথায় যাচ্ছ, বলছে বাড়ি বাড়ি। ও বুঝে গেছে ওর বাড়ি পৌঁছে গেছে। তো যাই হোক, মেয়েদের তো বাপের বাড়ি ছেড়ে আসতেই হয়, একবার করে বেড়াতে যেতে পারবো, এটাই তো নিয়ম। আবার হয়তো যাব কালী পুজোর সময়, তার আগে আর হয়তো এখন যাওয়া হবে না। এই যাওয়াটাই সত্যি কথা প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাওয়া হয়েছে। দেখো আমরা কিন্তু সন্তোষপুর ঢুকে পড়েছি। তো চলো, তোমাদেরকে আমি এখানেই কিন্তু টাটা জানাবো। তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ আমাকে এইভাবে ভালোবেসো, পাশে থেকো। আর জামাই ষষ্ঠীর কিছু ফটো আমি শেয়ার করছি তোমাদের সাথে, কেমন লেগেছে আমাকে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা।